সবাইকে নমস্কার। প্রথমে হচ্ছে মেসেজ হেলথ পয়েন্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল ব্লাড ব্যাংক 21/1 প্রাণনাথ পণ্ডিত স্ট্রিট কলকাতা 7,25,000। এই কিন্তু অল অপারেশনস বন্ধ করে দেওয়া হলো। আমরা আগে যে রেড করেছিলাম তাতে আমরা কিছু কিছু ডিসক্রিমিনেটিং ডকুমেন্টস পেয়েছিলাম, ইনফরমেশন পেয়েছিলাম, সেটা আলটিমেটলি করবোরেশন হলো। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডাইরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলের তরফ থেকে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এন্টায়ার অপারেশনস অফ দিস ব্লাড ব্যাংক টু বি শাট ডাউন উইথ ইমিডিয়েট এফেক্ট। এখন থেকে ওরা আর ব্লাড এবং ব্লাড প্রোডাক্টসের কোনো রক্তদান শিবির বা সেখান থেকে কোনো রক্ত যদি ওরা গ্রহণ করে থাকে সেগুলো কোনো মতেই কাউকে, কোনো রোগীকে দিতেও পারবে না। এর মতো অবস্থায় বলে রাখি, কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো সাধারণ নাগরিক জানেন না। ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টসের মধ্যে থেকে কম্পোনেন্ট সেপারেশন হয়, মানে বিভিন্ন, যেমন ব্লাডের প্লাজমা বা হিমোগ্লোবিন বা প্যাক রেড সেলস বা অনুচক্রিকা, এগুলো আলাদা করা হয়। এর মধ্যে ভারত সরকারের নিয়ম অনুযায়ী প্লাজমা পার্টটা, যেটা অনেক সময় কাজে লাগে না, খুব কম সময় রুগীকে দেওয়া হয়, সেই প্লাজমা পার্টটা তারা কোম্পানিদের সেল আউট করতে পারে। সেখান থেকে অ্যালবুমিন তৈরি হয়, কিছু ব্লাড ফ্যাক্টরস বার করা হয়, সেটা কিন্তু নিয়ম মেনে। তো আমরা দেখা গেল যে এগুলো যখন বিক্রি করা হয় তার জন্য নিয়মাবলী আছে, কখন কে কাকে বিক্রি করতে পারে এবং সেই নিয়মাবলী অনুযায়ী চলতে হয়। যদি কোনো সময় দেখা যায় যে আমরা সেই নিয়মাবলীগুলো মানা হয়নি, সরকারও বিক্রি করে অনেক সময়, সরকারের নির্ধারিত রেট আছে, ভারত সরকারের নির্ধারিত রেট আছে, প্রত্যেকটা স্টেটে বা রাজ্যের আলাদা নির্ধারিত রেট আছে। তা আমরা এইগুলো আপনাদের সাধারণ জনগণ বা নাগরিকের কাছে এই ইনফরমেশনটা শেয়ার করলাম একটাই কারণে, অনেকে ভাবে যে রক্ত যখন আমি বিনা পয়সায় দিয়েছি তাহলে রক্তের কোনো কম্পোনেন্টও কোথাও যেন বিক্রি না হয় বা কোথাও কোন রকম ভাবে ব্যবসায়িক কাজে লাগানো হয়। তবে এই পোর্শনটা কিন্তু আইন মাফিক আমরা সর্বত্র সবাই, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এগুলো করে থাকে। এটার সঙ্গে এটা আইন ফাঁকি দেওয়া নয়। দ্বিতীয় হচ্ছে, আজকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রাইভেট ব্লাড ব্যাংকেই প্রায় আমরা একের পর এক ইনফরমেশন দিয়েছিলাম এবং তারা আমাদের কাছে এসেও ছিলেন এবং আমরা প্রত্যেকটা ব্লাড ব্যাংকে কিছু কিছু জিনিস রেড করেছি। যে কটা প্রাইভেট ব্লাড ব্যাংক আছে এখনো একটা দুটো বাকি, আমরা আশা করছি শেষ করে ফেলবো। আজকে কিছুক্ষণ আগেই আরেকটি ব্লাড ব্যাংকে আমরা, বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে আমাদের আধিকারিকরা গেছেন, সেখান থেকে পাওয়া গেছে অনেক কিছু তথ্য। যেমন মাত্র 49, আমরা যেটুকু পেয়েছি, এখানে কতদিন আগেই খরচা দেখানো হয়েছে, যে কোনো ব্লাড ব্যাংক যখন যায় কোথাও রক্ত দান শিবিরে, 49 ইউনিট ব্লাড ওরা গ্রহণ করেছিল রক্তদান শিবির থেকে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে খরচার মাত্রাটা দাঁড়াচ্ছে 26,950। এই একটা জিনিস আমরা পেয়েছি আজকে, এখন যেটা চলছে এখনো শেষ হয়নি। যেহেতু সংবাদ মাধ্যম থেকে আমি এত ফোন পাচ্ছি যে আমি দৈনন্দিন স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তরে কাজ করতে পারছি না, তো সেই জন্যই ভাবলাম যে সাংবাদিকদের ডেকে নেওয়াই ভালো। প্রথম জিনিস হচ্ছে, 49টি ইউনিট রক্ত যেখান থেকে গ্রহণ করেছিল এই ব্লাড ব্যাংক, যেখানে বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে এখন চলছে, এই রেটটি কিন্তু এখনো চলছে, সেখানে 26,950 খরচা হয়েছে, যেটা অত্যাধিক। খবরে পাওয়া গেছে, মৌখিক এখনো কিন্তু কনফার্ম করতে পারিনি, যেখানে কুপন সিস্টেম দেওয়া হয়েছিল ব্লাড ব্যাংকের তরফ থেকে যারা রক্তদান করেছে, এবং সেই কুপন সিস্টেমের প্রেসার কুকার, পেডিস্টাল ফ্যান ইত্যাদি কুপনের মাধ্যমে যারা রক্তদান করেছিল গিফট হিসেবে দেওয়া হয়েছিল। কিছু কিছু দেওয়া যাচ্ছে যে অর্গানাইজার, যেমন শ্যামপুকুর স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব কমিটি, কিছু কিছু জায়গায় আমরা নথিতে পাচ্ছি যে ফ্রি বলে লেখা আছে, তাতে লেখা আছে যে সুজিত বোস ফ্রি,
তাপস চ্যাটার্জি ফ্রি, সোমশঙ্কর রাউত ফ্রি। তো এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে একই নামের, হতে পারে তারা, নাম হতে পারে তারা, কিন্তু তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের চিন্তার ব্যাপার। থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমরা বেশিরভাগ এক্সপেক্ট করি, থ্যালাসেমিয়া রোগীরা প্রায়ই রক্ত গ্রহণ করেন, রক্ত ট্রান্সফিউশনের দরকার হয়। আমরা সব ব্লাড ব্যাংকের সরকারি বেসরকারিকে বলাবো যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তটা যেন যতটা কম পয়সায় দেওয়া হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে তাদের জন্য 1400 টাকার রক্ত দেওয়া হয়েছিল। ইন্ডিভিজুয়াল ব্যাগ মাপ নিয়ে দেখা যাচ্ছে যে 25% করে বেশি রক্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। ইউজুয়ালি আমরা যে রক্তটা নিই তার থেকে 25% বেশি রক্ত নেওয়া হয়েছে। 250 বা 350 ml রক্তের জায়গায় তার থেকেও কিন্তু বেশি নেওয়া হয়েছে। এবার এই যে রক্তের প্রাইভেট ব্লাড ব্যাংক, এদের মেন এইমটা হচ্ছে এই প্লাজমাটা। এইটাই হচ্ছে অনেকে জানে না, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। কেন এই প্লাজমাটাই হচ্ছে আলটিমেটলি বিক্রি করতে পারেন ওরা আইনসম্মতভাবে। বাকি যে পার্টটা, যেটা অনুচক্রিকা বা প্যাকড রেড সেলস, যেটা লোহিত রক্তকণিকা বা আরবিসি কনসেন্ট্রেটেড, সেটা কিন্তু কেউই কোনো ব্লাড ব্যাংক বিক্রি করতে পারে না এবং বিক্রি করার মতো জায়গায় নেই। তাহলে ব্যবসাটা কিভাবে দাঁড়াচ্ছে? যদি আমি প্রচুর ব্লাড জোগাড় করতে পারি, তখন 250 বা 300 ml এর জায়গায় আমি যদি কারোর কাছ থেকে 500 ml রক্ত নিতে পারি, তাহলে আমি বেশি মাত্রায় ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা পাবো, এবং প্লাজমাটাই হচ্ছে ব্যবসা। সাধারণ নাগরিকের মনে হতে পারে বেসরকারি ব্লাড ব্যাংক চলে কিভাবে। রক্তটা যদি কেউ ডোনেট করে থাকে, ডোনেশন কার্ড দিলে বেসরকারি ব্লাড ব্যাংকও তাকে কিন্তু ফ্রিতে রক্ত দিতে বাধ্য। না হলে তারা 1400, 1450 টাকায় এই ব্লাডের প্যাকেট বিক্রি করে। তাতে কি খুব একটা মুনাফা হয় না? তার কারণ ব্লাডের প্যাকেট, তার দাম আছে, ব্লাডেরকে প্রিজার্ভ করা তার দাম আছে, এতগুলো কর্মচারীকে রাখা তার দাম আছে, ব্লাড রক্তদান শিবির অব্দি পৌঁছানো, রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে আসা, ডাক্তারবাবু রাখা, ডাক্তারবাবুদের সেই সময় সেই মতো পারিশ্রমিক দেওয়া, প্লাস খাবারের প্যাকেট দেওয়া। সাধারণত খাবারের প্যাকেট বা ফুলের বেশি কোথাও কেউ কোনো রকম ভাবে কোনো উপহার দিতে পারেন না কোনো রক্তদাতাকে যিনি দান করছেন। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে, আমরা আগেও দেখেছি হেলথ পয়েন্ট নামক ব্লাড ব্যাংকটি তিনি অনেক কস্টলি উপহার দিয়েছেন। আর এর পরবর্তী দেখাচ্ছে যে এখানে কুপন সিস্টেম হয়েছে। নিশ্চয়ই খাবার তো তখনই দিয়ে দেওয়া হয়েছে যখন রক্তদান হয়ে গেছে, খাবার দিয়ে দেওয়া হয়েছে। যে যখন দেখা যাচ্ছে সর্বত্র স্বাস্থ্য দপ্তর সজাগ এবং চারিদিকে রেড হতে আরম্ভ করেছে, তখন কিভাবে ওরা উপহারটা পৌঁছবেন? সুতরাং সামনে উপহার দেওয়া বন্ধ হয়ে গেল, তৈরি শুরু হয়ে গেল উপহারে চুপচাপ